ইতিহাস জানতে হবে। কেন দৌড় দেব? আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ইতিহাস, যে ঐতিহ্য, যে কষ্ট করেছেন নবী ফ্যামিলিরা, তোমাদেরকে সেটা স্মরণ রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই জন্যই আমাদের সেখানে থেকে এভাবে করতে হয়। আর ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে যে আঘাত করলেন, এই পানিকে এত বরকতময় আল্লাহ তাআলা করে দিলেন, এত পবিত্রময় করে দিলেন। এই পানি যদি কোনো মানুষ পান করে, কোনো দুরারোগ্য থাকলে আল্লাহ তাআলা সেই রোগ থেকে মুক্ত করে দেন। নেক আশা নিয়ে পূর্ণ পান করলে আল্লাহ তাআলা সেটাকে পূর্ণ করে দেওয়ার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য মাকাম ইব্রাহিম বানিয়ে দিয়েছেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা বানিয়ে দিয়েছেন। তার স্ত্রী হাজারা 7 বার দৌড় দিলেন সাফা মারওয়ায়, সেটাকে হাজী সাহেবদের জন্যও দৌড়ানোকে ওয়াজিব করে দিলেন। পুত্র ইসমাইল পায়ে আঘাত করেছেন, সেই পানি উঠে গেল। এবার হযরতে হাজারা দৌড়ে আসলেন, এসে দেখলেন পানি বের হচ্ছে, পানি চতুর্দিকে গড়িয়ে যাচ্ছে, মানে নিচের থেকে পানি বের হচ্ছে। উনি চতুর্দিকে বান দিলেন, ব্যাট দিলেন, ঘেরাও করলেন এবং পানিকে বললেন, উনি সুরিয়ানি ভাষায়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা, ওনারা সবাই ছিলেন সুরিয়ানি ভাষায় কথা বলতেন। কোন ভাষায়? আরবি তারা বুঝতেন না, পারতেন না, বলতেন না। সুরিয়ানি ভাষায় তিনি বললেন ঝমঝম, মানে থাম থাম। বুঝতে পারছেন? পানিকে বললেন এই পানি থাম। পানি যেভাবে ফিটকে দিয়ে বের হয়ে চতুর্দিকে গড়াচ্ছে, উনি চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে বললেন যে ঝমঝম, মানে থাম থাম। আল্লাহ তাআলা তার এই মুখের জবানকে এমন করে কবুল করে নিলেন, কিয়ামত পর্যন্ত এই পানির নাম হলো জমজম পানি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? নাম আসছে কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা, তিনি বললেন পানি থামো, আর বের হওয়া যাবে না। 2016 সালের রিপোর্ট থেকে এই পর্যন্ত রিপোর্টগুলো আসছে। 16 সালে হাজী সাহেবদের সংখ্যা ছিল 17 লক্ষ। এরা প্রত্যেকেই গ্যালনে গ্যালনে পানি খেয়েছেন। প্রত্যেকে আসার সময় যার যার বাড়িতে নিয়ে এসেছেন। এই পানিগুলো নিয়ে আসতে আসতে যত পানি খেলো, যত পানি নিয়ে আসলো, ওনারা নাসার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা সেখানে গিয়ে তারা একটি মেশিন সেখানে বসিয়েছেন পানির মধ্যে, যে প্রত্যেক দিনে এত পানি ওঠে, পানি শেষ হয় না কেন? পানি কি শেষ হবে? কথা বলেন, কিসের পানি এটা? বরকতের পানি। এই বরকতের পানি তো কখনো শেষ হতে, কথা বলেন, পারে না। তো সার্বক্ষণিক পানি মানুষ নিচ্ছে, কিন্তু শেষ হয় না কেন? এমনও হয় না যে পানি বেরিয়ে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা লাগছে, সেটাও না। তো পানি বাড়ছেও না, কমছেও না, অবস্থানটা কি? মেশিন লাগিয়ে দেখা হলো, দীর্ঘ 1 বছর রিপোর্ট করা হলো, কমেনি। 10 বছরের রিপোর্টে তারা সিদ্ধান্তে পৌঁছলো এখান থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি পানিও কমে যায়নি। সুবহানাল্লাহ। কারণ এটা দুনিয়ার স্বাভাবিক কোনো পানি না, এটা আপনার আমার মতো পুকুরের, নদীর, খালের, বিলের, জেলের পানি না। এটা স্বয়ং ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ক্রমে পানি হয়েছিল, বরকতান পানি। এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই অক্ষত অবস্থায়, এখান থেকে বাড়বেও না, কমবেও না। প্রত্যেক দিন হাজার হাজার গ্যালন, লিটার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত পানি উঠে নেওয়া হচ্ছে। পুরো আরব কান্ট্রি ব্যাপী এগুলো ব্যবহার হচ্ছে। এমনকি যারা হজ করতে যান, প্রত্যেকে গ্যালনে গ্যালনে পানি নিয়ে যায়, খায়, সব কিছু করে, তবুও পানির কোনো শেষ হচ্ছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এই ফ্যামিলিকে আল্লাহ তাআলা চিরম্লান করে রাখার জন্য, এদের স্মৃতিগুলোকে মানুষের নখদর্পণে দিয়ে রাখার জন্য এই সবগুলোকে ইতিহাস করে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ।